तो बेगानी नगरी था सारा शहर। सो फाइनली चले एलाम चैनल नतून एक भिडियो निये। तो प्रिव्यूते जो स्टैटास भिडियोटी देखले এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে যত রকম ম্যাটেরিয়াল লাগবে সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে একটাই অনুরোধ করব যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবে। বেসিক্যালি আমরা এখান থেকে অ্যাপসটি ওপেন করছি, আর অ্যাপসটি ওপেন করার পর ভিডিও সেকশনে ক্লিক করছি। আর ভিডিও সেকশনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফটোটি দিয়ে যে ভিডিওটি মানে বানাতে চাচ্ছি, যে ফটোটি দিয়ে সেই ফটোটি আমরা সিলেকশন করছি। দেন প্রথম অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে টিকটক রেগুলেশনটি সিলেক্ট করছি অ্যান্ড এটাকে পুরোপুরি অ্যাডজাস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আমরা কি করব, বেসিক্যালি এই যে ডিউরেশন অপশান আছে এই ডিউরেশনে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করে লিখতে হবে যে আমরা কত সেকেন্ডের ভিডিও বানাতে চাচ্ছি। তারপরে আমরা লিখে দিলাম। দেওয়ার পরে ব্যাগে চলে এসেছি। আসার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবো যেটার নাম হচ্ছে ফিল্টার অপশান। তো আমরা এই ফিল্টার অপশানে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট বলে যে অপশানটি আছে দেখতে পাচ্ছ। তো আমরা এই অ্যাডজাস্ট অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে সমস্ত অপশানগুলো আমরা হালকা করে একটু অ্যাডজাস্ট করে নেব, কারণ আমাদের স্ট্যাটাস ভিডিওটি ভালো লেভেলে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ আমরা মানে প্রত্যেকটা অপশান হালকা কমিয়ে বাড়িয়ে দেখে নিচ্ছি যে আমাদের কেমনটা লাগে। দেখবে যে প্রত্যেকটা আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। বেসিক্যালি এখান থেকে যে ভিনেট অপশানটি এটা কিন্তু আমাদের অবশ্যই ফুল বাড়িয়ে দিতে হবে। দেন তারপরে আমরা কি করব, এটা ফুল বাড়িয়ে দিলাম। দেন ব্যাগে চলে এলাম। আসার পর এখান থেকে প্রথম অপশান দেখবে যে এফেক্ট বলে অপশান, এই এফেক্ট অপশানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাদের যেতে হবে স্টাইল অপশান। স্টাইল বলে একটা অপশান আছে, আমি এখান থেকে সিলেকশন করলাম দেখতে পাচ্ছ। এখান থেকে স্টাইল অপশানটি চলে এলাম। আসার পর এখান থেকে যে এফেক্ট আমরা প্রথমে পাচ্ছি যেটার নাম হচ্ছে ব্লার। তো আমরা এই ব্লার অপশানটি খুঁজে নেব। ব্লার দেখতে পাচ্ছ এই যে অপশানটি খুঁজে নিলাম অ্যান্ড এখান থেকে উপরে যে টাইমলাইনটা এটা কিন্তু হালকা করে কমিয়ে দিলাম অ্যান্ড এটা হালকা এবং বাড়ানো যায়। তো আমি যতটুকু ব্লার রাখবো তো ততটুকু রাখলাম অ্যান্ড ব্যাকে চলে এলাম। আসার পরে এখানে লাস্ট অপশানে ক্লিক করে ভিডিও এন্ড অপশানে ক্লিক করলে কী হবে, এই যে এফেক্টটি আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট হয়ে গেল। দেন তারপর এখান থেকে এই যে পিআইপি অপশানে ক্লিক করলাম অ্যান্ড আমাদের বেসিক্যালি এখান থেকে আমরা যে ফটোটি প্রথমে নিয়েছিলাম সেই ফটোটি নিয়ে নিলাম অ্যান্ড এই যে লাস্ট অপশানে দেখতে পাচ্ছ এই লাস্ট অপশানে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করলাম। কী করলে কী হবে, আমাদের স্ট্যাটাস ভিডিও মানে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে টাইমলাইনটা। তো তারপর এখান থেকে যে কাট আউট দেখতে পাচ্ছি এই কাট আউটে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে প্রথম অপশানে ক্লিক করছি। করলে কী হবে, আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছ। তো রিমুভ হয়ে যাওয়ার পরে এখান থেকে টিক করে দিলাম। দেন এই যে ফটোটি জুম করে অ্যাডজাস্ট করে নিচ্ছে দেখতে পাচ্ছ অ্যান্ড আমরা এটা নিচের দিকে এইভাবে হালকা করে বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে কিফ্রেম বলে একটা অপশান আছে সেই কিফ্রেমে আমাদের ক্লিক করতে হবে। আমি দেখিয়ে দেবো যে কিফ্রেম অপশানটি কোনটা। এখন দেখতে পাচ্ছ এই যে অপশানটি যে টিক চিহ্নর পাশে টিক চিহ্নর পাশে এখানে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করলাম। দেন হালকা একটু সরে আসবো, আবার এখান থেকে সরে এসে দেন ফটোটি আমাদের হালকা আর মানে যে ফটোটি এই যে কাট আউট করলাম এই ফটোটি ক্লিক করলাম। দেন হালকা একটু সরিয়ে নিতে হবে এইভাবে 5 সেকেন্ড 10 সেকেন্ড অন্তত মানে সরিয়ে আবার কিফ্রেম ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ। এই ক্লিক করলাম অ্যান্ড ফটোটি আরও একটু সরিয়ে দিলাম দেখতে পাচ্ছ। এটা কিন্তু অরিজিনাল মেইন এডিটিং, তো এটা ভালোভাবে দেখতে পাচ্ছ। আমরা এখানটা কিন্তু সরিয়ে দিলাম, আবার ফটোটি আমরা ব্যাগে নিয়ে গেলাম। তো পুরোপুরি ব্যাগে নিয়ে যাওয়ার পরে আমরা আবার এদিকে চলে এলাম। আসার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা কিন্তু কিফ্রেমের কাজ রেডি। দেন টিক চিহ্ন ক্লিক করলাম। তো ক্লিক এইভাবে আমাদের স্মুথ হবে, মানে একদিক থেকে আরেক দিকে যাবে অ্যান্ড আসবে। তো তারপর এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করছি। এখান থেকে দেখবে যে পিআইপি অপশানে ক্লিক করে আরও একটি পিআইপি অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমাদের একটা বর্ডার পিএনজি আমাদের অ্যাড করতে হবে দেখতে পাচ্ছ। ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। দেন এখানে শেষ অংশে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করলে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেল। দেন আরও একবার আমরা এই পিআইপি অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর অ্যান্ড এখান থেকে আমাদের একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে বেসিক্যালি। তারপর আমরা এখান থেকে লিরিক্স ভিডিওটি অ্যাড করছি। লিরিক্স ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে আমি দেখাবো যে কী করতে হয়। তো দেখতে পাচ্ছ আমরা লিরিক্স ভিডিওটি মানে অ্যাড করে নিয়েছি। তো এটা হালকা করে জুম করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে কী করছি দেখো। তো জুম করে নেওয়ার পর উপরের দিকে ভিডিও যে টাইমলাইন আছে তার উপরের দিকে দেখবে জুম করে হালকা করে বসিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এখান
থেকে আমরা একটা অপশান খুঁজে নেব যেটা নাম হচ্ছে ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশানে চলে আসবো। তারপরে আমরা এখান থেকে এই যে ব্লেন্ডিং অপশান আসার পরে এটা স্ক্রিন অপশানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আবার আমরা কি করব, এখান থেকে আমাদের উপরে একটি যে পিআইপি অপশান দেখতে পাচ্ছি, এই যে পিআইপি অপশান প্রথমে, তো আমরা পিআইপি অপশানে চলে এলাম। আসার পরে এখান থেকে আরও একটি আমাদের পিএনজি অ্যাড করতে হবে, সেই পিএনজিটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এই যে পিএনজির লাস্ট অংশে ক্লিক করছি। ক্লিক করার পর দেন ভিডিও এন্ড অপশানে ক্লিক করলে কী হবে, এটা আমাদের পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন তারপরে আবারও আমরা এই যে ব্লেন্ডিং অপশানে চলে আসছে। আসার পরে এখান থেকে স্ক্রিন অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন যে লিরিক্সটি আমাদের মানে এই যে লিরিক্স ভিডিওটি অ্যাড করেছিলাম সেটার বড় করে ভালো করে অ্যাডজাস্ট করে বসাতে হবে, যেন এই লিরিক্স ভিডিওটি এই যে লাস্ট পিএনজিটা অ্যাড করলাম এর মধ্যে থাকে। তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম। দেন দেখতে পাচ্ছ এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। তো তারপরে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা টিক চিহ্নে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর তারপরে আমরা এখান থেকে এই যে ভিডিওটি এডিটিং করলাম এটা আমাদের সেভ করব। তো সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে এখানে ক্লিক করে অ্যান্ড রেগুলেশন সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার পর তো দেখাবো যে কীভাবে কী করতে হয়। এখনও কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট হয়নি। দেন তারপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও এডিটিং এই যে ভিডিওটি সেভ করলাম, সেভ হয়ে গেল। দেন আবার আমরা অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পর দেন গ্যালারিতে চলে আসবো। আসার পরে এই যে ভিডিওটি এইমাত্র এক্সপোর্ট করলাম সেভ করলাম, তো সেই ভিডিওটি আবার আমাদের এখানে সিলেকশন করতে হবে। তো সিলেকশন নিয়ে নিলাম। ভিডিওটি নিয়ে নেওয়ার পর অ্যান্ড এখান থেকে একটা অপশান পেয়ে যাবে যেটার নাম হচ্ছে পিআইপি অপশান। তো এই পিআইপি অপশানে ক্লিক করে অ্যান্ড এখান থেকে আমাদের আরও একটি ভিডিও লাইটিং ভিডিও, তো সেটা আমাদের অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ আমি এখান থেকে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটি আমরা অ্যাড করব বেসিক্যালি। তারপরে এখান থেকে আমাদের একটা অপশান পেয়ে যাবো যেটা নাম হচ্ছে ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশানে চলে আসছি। আসার পরে এখান থেকে কি করব, এখান থেকে এটা স্ক্রিন অপশান সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেন এখান থেকে এটাকে আমরা টিক চিহ্নে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ পুরোপুরি অ্যাডজাস্ট করে বসাবে, কিন্তু টিক চিহ্নের উপরে যে অপশানটি আছে তো সেই অপশানে ক্লিক করলে কি হবে, পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। তো দেখতে পাচ্ছ তারপর টিক চিহ্নে ক্লিক করে ব্যাগ এলাম। আসার পরে ভিডিওটি কিন্তু প্লে করে দেখাচ্ছে যে কেমনটা আমাদের এডিটিং হয়েছে। সো বেসিক্যালি তারপরে এখন আমাদের কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট। জাস্ট ভিডিও শেয়ার করো। তো উপরে দেখবে যে সেভ আইকন আছে, তো সেভ আইকনে ক্লিক করে আমরা ভিডিওটি সেভ করে নিতে পারবো। তো এখন আমরা ভিডিওটি সেভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে সেভ আইকনে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর রেগুলেশন যে 720 কিংবা 1000 আসে যে কোনো রেগুলেশন আমরা সিলেক্ট করছি। তো এখান থেকে আমি 720-তে করলাম। দেন ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হমেশা এরকম নতুন ভিডিও আসতেই থাকবে। সো বেসিক্যালি কিন্তু আমি স্টুডেন্ট, সেই জন্য ভিডিও আসতে দেরি হয়, তো তার জন্য সরি।